ওয়ামা লাবিস্তা ফাআবলাইতা ওয়ামা তাসাদ্দাকতা ফাআমজাইতা। যেইটা তুমি দান সাদাকা করে গেছো ওইটা তুমি তোমার জন্য রাইখা গেছো। এই তিনটা জিনিস ছাড়া এই পৃথিবীতে যা কিছু বলো তোমার কিছুই তোমার না, সব কিছু ধোঁকা। সুবহানাল্লাহ, সব কিছু ধোঁকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাসারাবিন বিনিয়াতি ইয়াহসাবুহু যামআনু মাআ। কই বান্দারে তোমার অবস্থাটা এমন হয়েছে, তোমার অবস্থাটা আমি রব্বুল আলামিন বয়ান করতেছি শোনো। কাসারাবিন বিনিয়াতি ইয়াহসাবুহু যামআনু মাআ। ওই যে বালুকাময় ধূসর মরুভূমির মধ্যে, ধূসর মরুভূমি বালুকাময় বিশাল জায়গা, এই জায়গার মধ্যে যখন মুসাফির ব্যক্তি সফর করতে থাকে, সফর করার সময় যখন তার তীব্র পিপাসা লেগে যায়, তার পিপাসায় তার অন্তরটা ফেটে যাবে এমন পিপাসা লেগে যায়, তখন সে সামনের দিকে অনেক আগ্রহ নিয়ে সামনের দিকে তাকায়, দেখতে চায় যে সামনে কোনো কোথাও পানির ব্যবস্থা আছে কিনা। কি আছে কিনা? পানির ব্যবস্থা আছে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাসারাবিন বিনিয়াতি ইয়াহসাবুহু যামআনু মাআ। ওই দূরে বালু, এই বালুর উপরে সূর্যের তাপ পড়ার কারণে, সূর্যের আলো পড়ার কারণে বালিটা ঝলমল করতেছে, ঝলমল করতেছে, বালি ঝকঝক করতেছে। আর সে দূর থেকে মনে করতেছে, মনে হয় ওইখানে পানি ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। এরপরে যখন সে সেইখানে পৌঁছে গিয়ে দেখে না না, আমি পুরাটাই ধোঁকার মধ্যে ছিলাম, এইটা তো পানি না বরং বালু ঝলমল করতেছে। পানি না, কিনা পানি না, অথচ সে কি মনে করছে ওখানে পানি, ওখানে গিয়ে আমার তৃষ্ণা নিবারণ হবে। বান্দা এই দুনিয়াটা এরকম মনে করে আমি 2টা বাড়ি করছি, আরো 2টা মনে হয় করতে পারবো না। এই ধারণা, এই চেতনা পুরোটাই ভুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহুম্মা ইনি মিসকিনান ওয়া মিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি প্রিয় নবী তোমাদের, আমি কিন্তু রাষ্ট্রনায়ক। নবীজি দেশ পরিচালনা করছেন না? হ্যাঁ। মদিনায় যাওয়ার পরেই ইসলামী খেলাফত কায়েম হয়ে গেছে। মদিনায় যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল রাষ্ট্রনায়ক হয়েছেন। একটা দেশের প্রেসিডেন্ট, বাদশা হয়েছে। এই বাদশাহী পাওয়ার পরে এজন্য আমি বলি মাঝে দুনিয়া এটা পকেট আছে, আল্লাহ পাক পকেট দিবেন, মানুষের মাথায় জ্ঞান দিছে না যে দুই পাশে কি দাও পকেট লাগবে তোমার। এই দুনিয়ায় পকেট পর্যন্ত সীমাবদ্ধ। দুনিয়া যেন পশ্চিম কালে দিনের মধ্যে না ঢুকে। দুনিয়া থাকবে পকেটের মধ্যে থাকবে। পকেটের মধ্যে আপনি লক্ষ লক্ষ টাকা রাখেন, কোনো সমস্যা নাই। এই টাকাটা যেন আপনার দিনের মধ্যে না ঢুকে যে এটা আমার সব, এটা আমি মারি কাটি, অমুকের হক নষ্ট করি, অমুকের উপর জুলুম করি, যা কিছু করি না কেন আমার টাকা লাগবে, এমন মানুষের যেন পশ্চিম কালে পয়দা না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রেসিডেন্ট হলেন, ধন সম্পদের অনেক মালিক হয়েছেন, আম্মা জানরা পরামর্শ করছেন। বিবি ছিলেন কয়জন? 11 জন। 11 জনের একজন তো মক্কি জীবনে ইন্তেকাল করছেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো রইল কয়জন? 10 জন। তো এরা পরামর্শ করে কি করলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাৎসরিক যে খরচা দেন, বাৎসরিক যে খরচা দেন, এখন নবীজি যেহেতু স্বাবলম্বী হয়েছেন, আগে তো একটু টানা হেঁচড়া ছিল, এখন যেহেতু স্বাবলম্বী হয়েছেন, তো এখন আমরা তো প্রেসিডেন্টের স্ত্রী, আমরা কি প্রেসিডেন্টের স্ত্রী, আমরা রানী, আমরা তো আমাদের খরচ, আমাদের খরচা নবীজির কাছে আমরা একটু আবদার করি যেন একটু বাড়ায় দেয়। কথা বুঝেছেন? কি দেন? একটু বাড়ায় দেয়।
তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আম্মা জানরা গিয়েছেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক দেশের প্রেসিডেন্ট তার স্ত্রীরা এমন চলে, অমুক দেশের প্রেসিডেন্ট তার স্ত্রী এমন চলে, আমরাও তো আপনার স্ত্রী, আপনিও তো প্রেসিডেন্ট, সুতরাং আমাদেরকে একটু খরচা একটু বাড়াইয়ে দেওয়া যায় কিনা? হ্যাঁ, সাথে সাথে আসমান থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে উঠে চলে আসলো কঠিন ধমক আম্মাজানদের ব্যাপারে, আল্লাহ পাকের পক্ষ থেকে কঠিন ধমক। ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, হে নবী পত্নীগণ, হে নবীর স্ত্রীগণ, তোমরা যে অমুক বাদশার সাথে তুলনা করলা, অমুক বাদশার সাথে তুলনা করলা, তাদের স্ত্রীদের সাথে তুলনা করলা, লাস্তুন্না কাআহাদিন মিনান নিসা, তোমরা কিন্তু অন্য আরো শত শত মহিলাদের মতো নও। সুবহানাল্লাহ, তোমরা তাদের মতো নও। যদি তোমরা এই যে যেই তোমাদের খরচা দেওয়া হয় এটার উপরে যদি তোমরা সন্তুষ্ট থাকো তাইলে ঠিক আছে। ওয়াইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে নবী আপনি বলে দেন, দুনিয়া কোথায় থাকবে? পকেটে থাকবে, দিনের মধ্যে ঢুকবে না। তারা কেন দুনিয়া চাইলো? এজন্য তাদেরকে বলে দেন, তোমরা যদি ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া, যদি এই দুনিয়ায় তোমরা চাও, এই দুনিয়ার ভোগ বিলাসী যদি তোমরা চাও, ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার ভোগ বিলাস, এটাই যদি তোমরা চাও, এটাই যদি তোমাদের আকাঙ্ক্ষা থাকে, ফাতাআলাইনা, নবীজি বলতেছেন, আল্লাহ পাক বলাইতেছেন, ফাতাআলাইনা, তাইলে আসো, উমাত্তিউকুন্না, তাইলে তোমাদের খরচাপাতি দিয়ে দিব, ওয়া উসাররিহুকুন্না, এবং তোমাদেরকে আমি ছেড়ে দিব। তোমাদেরকে কি করব? আমার স্ত্রী হিসাবে থাকার তোমাদের আর কোনো উপযুক্ততা নাই, এটা শেষ হয়ে গেছে যদি তোমরা দুনিয়ায় চাও। ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা, তোমাদের সাথে কোনো ঝামেলা নেই। আছে না বেটারা স্ত্রীদের সাথে খুব ঝামেলা করে না, এটা অন্যায়। স্ত্রীর গায়ে হাত তোলা এটা অন্যায়। স্ত্রীকে মা বাবা তুলে গালি দেওয়া এটা অন্যায়। এটা পুরুষদের দিল থেকে অনুধাবন করা দরকার যে সে আমার সংসারে অনেক বেশি অসহায়। একেবারে আমাদের দেশে একটা কথা আছে যে পরের বাড়ির, আমাদের দেশে ওই যে এখানে তো আপনারা অনেকে বুঝবেন না, যে লাকড়ি দিয়ে তারপরে পাতা পাতা দিয়ে রান্না করে, হ্যাঁ, খড়ি দিয়ে লাকড়ি রান্না করে। আপনারা তো গ্যাসে রান্না করেন, তো ওই যে পাতা দিয়ে রান্না করলে এটা ওই পাতাগুলোর সামনে আগায় দেওয়ার জন্য একটা লাঠি লাগে। অনেকে রড ব্যবহার করে অথবা ই ব্যবহার করে, একটা লাঠি, আমাদের দেশে লাঠি ব্যবহার করে, এটাকে বলে কোজদারা বলে। আপনাদের দেশে কি বলে জানি না, বলে পরের বাড়ির খোঁজদারাটাও পর, ওইটাও নাকি আঘাত করে। একেবারে শাশুড়ির থেকে শুরু করে শাশুড়ি, ননদ, তারপরে দেবর, এরপরে যারা আছে এরা সবাই আঘাত করার চেষ্টা করে। ইল্লা মাশাআল্লাহ, কোন পরিবার যদি ভালো থাকে সেটা ভালো কথা, কিন্তু আপনি যখন শ্বশুর হবেন, মেয়ের বাবা হয়ে যখন মেয়ে বিবাহ দিবেন, ওই মেয়ে যখন চোখের পানি ফেলে আপনার কাছে বলবে যে আপু এই বাড়ির অবস্থা এমন, শাশুড়ি জ্বালায়, অমুকে জ্বালায়, তমুকে জ্বালায়, অমুকে এই ভুল করে সেই ভুল করে। একটা মেয়ে আপনার সংসারে ছিল, আপনার স্ত্রী ওরে ভাত পর্যন্ত খাওয়াই দিছে, তাই না? আপনার মেয়েটাকে 13 বছর 14 বছরে বিয়ে হয়ে গেছে, এই মেয়েটাকে তো বাবা মা ভাত খাওয়াই দিছে এখানে। এখন এই মেয়েটা ওই ঘরে যাইয়া পুরো সংসারটা সামলাইতেছে, এই একটা জায়গায় ভুল হতেই পারে।
কিন্তু এটা শাশুড়িরা বুঝতে চায় না। কি জন্য যেন বুঝতে চায় না, এটা আমার মাথায় ধরে না। অথচ সেও তো একদিন বলছিল, একটা কথা আছে, আমার জামাই এত ভালো, একথাটা আমি প্রায় জায়গায় বলি যে আমার জামাই এত ভালো যে আমার মেয়ের কথা ছাড়া কিছুই শুনে না, কিছুই করে না। জামাইয়ের প্রশংসা কি, আমার জামাই এত ভালো, আমার মেয়ের কথা ছাড়া কিছুই করে না, সবসময় মেয়ের কথা শুনে, মেয়ে যেভাবে বলে সংসার সে সেভাবেই চালায়। কিন্তু আমার ছেলেটা এমন বলদের বলদ, সবসময় বল কথা শুনে, সবসময় কার কথা শুনে। এটা সবসময় মনে রাখবেন, এই কথাটা সবসময় উঠে না, আসে না, এটা সবসময় মনে রাখবেন। কোন বউ নতুন যখন আসে আপনার সংসার আগুন জ্বালিয়ে দিবে, আপনার সংসারটা ছিন্ন ভিন্ন করে দিবে, এমন মানসিকতা নিয়ে কখনোই কোনো নতুন নববধূ আসে না। আপনার পারিপার্শ্বিকতা, আপনার এই যে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে এই মেয়েটা খারাপ হয়ে যায়, মেয়েটার মানসিকতা নষ্ট হয়ে যায়। এজন্য আমরা যারা স্বামী আছি, বিগত জীবনে যা করছি, ভবিষ্যৎ জীবনে এমন একটা করে যে না, ওর সাথে, ওর থেকে আপনার যেটা পাওনা, যেটা চাওয়া পাওয়া আপনার খেদমত করবে, আপনার বাচ্চা কাচ্চা দেখাশোনা করবে, আপনার মা বাবা থাকলে এদের একটু খেদমত করবে। এই তো একদিন লবণ একটু বেশি গেছে তরকারিতে, বকা দকা, মারামারি, থাপড়া, এই যে তরকারি ফালাই দেওয়া, অনেকে এমন করবে। আপনার শক্তি আছে, এই জন্য আপনি শক্তি দেখাইবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শাদীদুল্লাযী লাইসা আশ-শাদীদু বিস-সুরআতি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে শিক্ষা দিতেছেন দেখেন, লাইসা আশ-শাদীদুল্লাযী, কয় বাহাদুর তো ওই ব্যক্তি নয় যে ব্যক্তি আরেকজনকে পরাস্ত করে তারপরে মাটিতে আছাড় দিয়ে ফেলে দিতে পারে, একে তো আমি নবীর ভাষায় তাকে বাহাদুর আমি বলি না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বিশ্ব নবী, আমি প্রিয় নবী, আমার ভাষায় হলো বাহাদুর ওই ব্যক্তি, ইন্নামাস শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাযাব। বাহাদুর তো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের প্রচন্ড ক্রোধ, প্রচন্ড রাগ, এই রাগ অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে, ওই ব্যক্তি একমাত্র বাহাদুর। এছাড়া পৃথিবীতে আর কেউ বাহাদুর নয়। সুবহানাল্লাহ। অনেক রাগ হচ্ছে, অনেক রাগ উঠছে। এখন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন যে তুমি রাগ উঠছে, দাঁড়ানো অবস্থায় আসো, তুমি বসে যাও, তোমার অবস্থা পরিবর্তন করো। এটা নবীজির হাদিসের শিক্ষা। তোমার রাগ আসছে, তুমি দাঁড়ানো অবস্থায় একজনের সঙ্গে খুব রাগারাগি করতেছিল, তুমি বসে যাও, আমি তুমি ওখান থেকে সরে যাও। আমার একটা বাস্তব ঘটনা বলবো, একটা বাস্তব ঘটনা। একবার আমার অত্যন্ত প্রিয় একটা জিনিস, অত্যন্ত প্রিয় একটা জিনিস, তো আমি বাসা যাওয়ার পরে এটা আমার সামনে দিয়েছি। দেওয়ার পরে তো ওইটাই আমার একটা খাবার দিয়েছে, খাবারটা খাওয়ার পরে আমি পাশে রাখছি। রাখার পরে আমার বাচ্চা কাঁদতেছিল, বাচ্চার মা খাটের উপরে হাঁটতেছে, তাই আমি এটা রাখছি কোথায়, খাটের উপরে। এখন ওই খাট থেকে নামতে যাইয়া পায়ে বাইজা জিনিসটা পুরো ভেঙে গেছে। জিনিসটা একটু দামি জিনিস, আবার অত্যন্ত মহব্বতের, আমার শাশুড়ি আমার হাত দিয়ে গেছে, তো অনেক প্রিয় জিনিসটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এখন আমি যদি বলতাম যে তুমি চোখ পকেটে নিয়ে হাঁটো, তোমার একটা রাগ করতাম, বাই করতাম, এটা রাগ দিয়ে কথা বলতাম,
তাইলে তারও কিন্তু উল্টো একটা কথা বলার সুযোগ ছিল, যে আপনি এমন ব্যাককলের মধ্যে এনে আমার পায়ের সামনে রাখছেন, কথার সুযোগ ছিল না। কিন্তু আমি সাথে সাথে আমার জেহেনটা আমি অন্যদিকে নিয়ে গেছি, আমি সাথে সাথে দোষটা আমার দিকে নিয়ে গেছি। আই কি বোকার মতো একটা কাজ করলাম, তোমার পায়ের সামনে এটা রেখে দিলাম, এটা কত বড় বোকা আমি করলাম, এটা আমি জিনিসটা নিচে রাখলে তো এই জিনিসটা ভাঙতো না। দোষটার সাথে সাথে আমি আমার দিকে নিয়ে গেছি, আমার দিকে নিয়ে যাওয়ার কারণে সেও সাথে সাথে বলে উঠছে যে আমার তো কত বড় ভুল করে ফেললাম, আমি যদি একটু খেয়াল করতাম তাইলে তো জিনিসটা ভাঙতো না। তাইলে দুইজনের রাগ, আমার দোষটা আমি আমার দিকে টানতেছি আর সে দোষটা তার দিকে টানতেছে। আর এটা যদি উল্টা করতাম তাইলে সে আমি একটা কথা বললে তার দুইটা বলার এই ছিল, এখানে সুযোগ ছিল, আমি সেই সুযোগের দিকেই যাইনি। এভাবে স্ত্রীদের মানসিকতা এইভাবে বানাইতে হবে, স্ত্রীদের মানসিকতা এভাবে বানাইতে হয়। আমি প্রথম দিন বলছি যে দেখো, এই সংসারে তুমি আসছো, সংসারে অনেক ঝামেলা, অনেক কিছু হইতে পারে। একদিন তুমি আমার মায়ের নামে একটা বিচার নিয়ে আমার কাছে আসলা। আচ্ছা, আমার মায়ের বিচার আমি কি করতে পারবো? আমার বাবার বিচার আমি কি করতে পারবো বলো? আমার মা একটা অন্যায় করছে, আমার বাবা একটা অন্যায় করছে, তোমার উপরে জুলুমি করছে, ওইটার বিচার আমার কাছে নিয়ে আসলা। আমি কি বিচার করতে পারবো? আমার বাবা, আমার মায়ের আমি কি বিচার করতে পারবো? আমি কি মায়ের চোখের দিকে তাকাই আমি কথা বলতে পারবো? আমি তো পারবো না। তো তোমার এই সংসারে আসছো, এগুলো সব মেনটেন করা, গুছিয়ে নেওয়া, তোমার শাশুড়ির সাথে, তোমার শ্বশুরের সাথে, বড় ভাইদের সাথে কেমনে মুআমালা হবে, এটা পুরোটা গুছিয়ে নেওয়ার দায়িত্ব তোমার। এরকম কোন পরিবেশে যেন কখনো না আসে। আলহামদুলিল্লাহ আমরা চলতেছি, আল্লাহ পাক চালাইতেছে। কথা বলেছেন, এই জন্য এই কথাগুলো এজন্য বললাম, সমাজের মধ্যে এই রঙে রঙে সমস্যাগুলো ঢুকে গেছে। যাই হোক, কথাগুলো শুনে যদি কারো উপকার হয়, এভাবে এই স্বামী স্ত্রীর এই সম্পর্কটা হলো মহাব্বতের সম্পর্ক, একমাত্র মহাব্বতের সম্পর্ক। আমাদের অনেক বড় এক বুজুর্গ কালকে লেখাটা বললাম, যে বলছেন যে তোমার স্ত্রীকে আগের দিনে পালকিতে নিয়ে আসা হইতো, পালকিতে আনতে না, তো পালকিতে কেন আনা হয় বলো তো? তখন বলছে জানি না হুজুর। তো হুজুর বললেন পালকিতে এজন্য আনা হয় যে এই মেয়েটা যেমন তেমন মেয়ে না, এটা অনেক সম্মানিত একটা মেয়ে, এই জন্য তাকে পালকিতে চড়াই আনা হয়েছে। এরপরে পালকিতে ওঠার পরে মেয়েরা কান্না করে দুই কারণে। এক নম্বর কারণ হলো বাবা মার থেকে বিচ্ছেদ, এই বিচ্ছেদ হয়ে আরেকটা নতুন পরিবেশে যাইতেছে, এই জন্য কাঁদে। আর দ্বিতীয়ত কাঁদে হলো যে সামনের ভবিষ্যৎ জীবনটা তার কেমন হবে, পুরোটাই তো অন্ধকারের মধ্যে, কি হবে না হবে, কার কাছে যাইতেছি, কোন সংসারে যাইতেছি, তারা কেমন, তাদের আচরণ কেমন, তারা কেমন চলাফেরা, কিছুই তো সে জানে না। ওই পরিবেশটা আমার জন্য কেমন হবে, এটার জন্য কাঁদে। তখন হুজুর বলছেন বাবা, এই মেয়েটা এই যে সে পালকির মধ্যে কাঁদতেছে, এটাই যেন তার জীবনের শেষ কান্না হয়। এরপরে জীবনে তোমার সংসারে আসার পরে জীবনেও যেন তার আর চোখের পানি ফেলতে না হয়। এই দায়িত্বটা তোমার। এই দায়িত্বটা কার? এই দায়িত্বটা স্বামীর। বাবা মাকে মেনটেন করা এটা স্বামীর দায়িত্ব। যাই হোক, আমরা ছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া তাসাদদাকতা ফামজাইতা, 3 নম্বর ছিল যেটা তুমি দান করে গেছো, এইটা তোমার জন্য তুমি রেখে গেলা। তাইলে 3টা জিনিস, ইয়াকুল ইবনে আদম মালি মালি, ইবনে আদম সন্তানেরা বলতে থাকে এটা আমার, এটা আমার, এটা আমার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার কিছুই না, মাত্র 3টা জিনিস তোমার। এক নম্বর বলছিলাম মা আকালতা ফাফনাইতা, যেটা তুমি খেয়েছো এটা তুমি তোমার জন্য খরচ করছো। 2 নাম্বার মা লাবিসতা ফাবলাইতা, যেটা তুমি পরিধান করছো এটা তুমি তোমার জন্য, এটা তুমি পুরান করছো, নষ্ট করেছো, এটা তোমার কাজে লেগেছে। 3 নাম্বার তোমার কাজে লাগবে হলো মা তাসাদদাকতা ফামজাইতা, যেটা তুমি দান করে গেছো
আল্লাহর রাস্তায় দান করে গেছো, ওইটা তোমার কাজে লাগবে। সুবহানাল্লাহ। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনফিক ইয়া বিলাল, দান সদকার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনফিক ইয়া বিলাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত মহব্বতের সাহাবী হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য নবীজি এখানে ইমাম, ওই বিলাল পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহু আকবার ধরে দিতেছে। সুবহানাল্লাহ। এই সৌভাগ্য সবাই হয় নাই। অনেক বড় বড় সাহাবায়ে কিরাম, কিবারে সাহাবায়ে কিরাম, তাদের এই সৌভাগ্য হয় নাই, যে সৌভাগ্যটা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো অনেক বড় ধন সম্পদশালী ছিলেন না, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনফিক ইয়া বিলাল, হে আমার প্রিয় সাহাবী বিলাল, তুমি তোমার ধন সম্পদ থেকে তুমি দান করতে থাকো। সুবহানাল্লাহ। ওয়ালা তাখশা, তুমি ভয় পেও না, আনজিল আরশি, ওই আরশের মালিক মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তুমি ভয় পেও না। ওয়ালা তাখশা আনজিল আরশি ক্লালা, তোমার ধন সম্পদ দান করার কারণে তোমার ধন সম্পদ কমে যাবে, এই ভয় তুমি দুশ্চিন্তালেও করিও না। একটা কথা মনে রাখবেন, ধন সম্পদ দান করে কেউ রাস্তার ফকির হয়েছে এই পৃথিবীর ইতিহাসে এমন একটা ঘটনাও নাই। কথা ঠিক না ঠিক? দান করে কেউ গরিব হয়েছে এমন ইতিহাস। অনেকে বলে দান তো করা দরকার, কিন্তু হাতে টাকা পয়সার অবস্থা খারাপ, ভালো না, সম্পদের অবস্থা ভালো না। আগে ভালো চলতে পারতাম, কিন্তু এখন ওরকম পারি না। এদের জন্য রব্বুল আলামিনের প্রেসক্রিপশন, আপনার ভালো আপনি ভালো বোঝেন না আল্লাহ ভালো বোঝেন? কে ভালো বোঝে বলেন? সবাই বলেন। আপনার ভালো আপনি ভালো বোঝেন না আল্লাহ ভালো বোঝেন? আল্লাহ পাক ভালো বোঝেন। এজন্য আল্লাহ পাক বলতেছেন, বান্দা এমন অবস্থা তোমার আসতে পারে, আমি তোমাকে বানিয়েছি, তোমার কোন সমস্যা কেমন সমস্যা হতে পারে তা আমি ভালো জানি। এজন্য তোমার প্রেসক্রিপশনটাও আমি দিয়ে দিতেছি, তোমার এই সমস্যার সমাধান কি? মান কুদিরা আলাইহি রিজকুহু, মান কুদিরা আলাইহি রিজকুহু, যার রিজিকটা সংকীর্ণ করে দেওয়া হয়েছে, রিজিকটা আগে অবর্ধিত ছিল, আগে মাসে 1 লাখ টাকা ইনকাম ছিল, এখন ইনকাম কমতে কমতে 50,000-এ চলে আসছে, অর্ধেক নাই। আগে তার মাসিক ইনকাম 30,000 ছিল, এখন 20,000-এ চলে আসছে। আগে 30,000-এ চলতো, এখন 20,000-এ চলতে একটু কষ্ট হয়ে যায়। মানুষের হাত যখন বড় হয়ে যায়, ওই হাত ছোট করতে অনেক কষ্ট হয়। বাজারে গেলে বড় মাছটা দেখলে আর কি হয় না, আগে থেকে অভ্যাস। আল্লাহ পাক রিজিক দিয়েছেন, এটা প্রশংসনীয়। আপনার আল্লাহ পাক ধন সম্পদ দিয়েছে, আপনি সুন্দর একটা জামা পরবেন, সুন্দর একটা টুপি মাথায় দিবেন, একটা দামি এক জোড়া জুতা পরবেন, হ্যাঁ ভালোভাবে চলবেন, এটা প্রশংসনীয় বিষয়, এটা নিন্দনীয় না। হাদিসে পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ইন্নাল্লাহা ইউহিব্বু আন ইয়ারা আথরা নি'মাতিহি আলা আবদিহি, যে আল্লাহ পাক পছন্দ করে যে বান্দা আল্লাহ পাক যে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতের একটা আছে তার মধ্যে বিদ্যমান থাকুক, দেখা যায়, এটা আল্লাহ পাক পছন্দ করে। এজন্য একটু ভালোভাবে চলবেন, সেটা কিন্তু ইসরাফ করা যাবে না, অপচয় করা যাবে না। আচ্ছা যাই হোক, সময় তো অনেক চলে গেছে, আল্লাহ তাইলে আমি বলতেছিলাম দান সদকার ব্যাপারে, আনফিক ইয়া বিলাল ওয়ালা তাখশা আনজিল আরশি ক্লালা। তো এই আয়াতটা বলে আমার কথা শেষ করে দিচ্ছি। মান কুদিরা আলাইহি রিজকুহু ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ, তোমার যখন রিজিকটা একটু সংকীর্ণ হয়ে গেছে, এই সংকীর্ণ কে করছেন? সবাই বলেন, কে করছেন? আল্লাহ পাক করেছেন। তাইলে ওই যে সংকীর্ণতার থেকে আবার উঠায় দেওয়ার মালিক কে?
এজন্য আল্লাহ পাক বলছেন, ওই যে আগের অবস্থায় যদি ফিরে যেতে চাও, আগের অবস্থার থেকে যদি আরো ভালো অবস্থানে যেতে চাও, ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। আল্লাহ পাক আগে 30,000 দিতেন, এখন 15,000 দেন। ওই 15,000 দেন, সেটাও কে দেয়? আল্লাহ পাক দেন, আপনার কিচ্ছু না। এই জন্য আল্লাহ পাক বলেন, ফালইউনফিক মিম্মা আতাহুল্লাহ। আল্লাহ পাক যেটা তোমাকে দিয়েছেন, ওই যে অল্প দিয়েছে, এই অল্প থেকে তুমি আল্লাহর রাস্তায় কিছু দাও, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিলটা পরীক্ষা করলো, একটু ধাক্কা দিয়া তোমার দিলটা পরীক্ষা করলো। পরীক্ষায় তুমি 100-তে 100 পাস, যাও, তোমার আগের অবস্থা থেকে আরো ভালো অবস্থানে ফিরাই দিলাম। সুবহানাল্লাহ। দিতে পারেন কি পারেন না? এজন্য আল্লাহর উপরে বিশ্বাস রেখে, আল্লাহর উপরে একেবারে বিশ্বাস রেখে, আল্লাহ আমার আগের অবস্থা এমন ছিল, এখন এমন অবস্থা, আল্লাহ আমি এই যে গোপনে এটা দিয়ে দিলাম, মাদ্রাসা লিল্লাহরি এটা দিয়ে দিলাম, মসজিদে এটা দিয়ে দিলাম, আল্লাহ আমি খালেস নিয়তে যে আল্লাহ আমার এই রিজিকটা একটু টানাটানি, একটু কষ্ট হইতেছে, আল্লাহ আপনি একটু আগের অবস্থানে ফিরাই দেন। অথবা যদি ভালো মনে করেন দুনিয়া একটু বেশি হইলে যদি আমার জন্য কল্যাণকর হয়, আপনাকে ভুলে না যায়, তাহলে একটু বাড়াই দিন। আল্লাহর লগে আপনি ডাইরেক্ট বোঝাপড়া করে দেন, হুজুর নিয়ে দোয়া করার লাগবে না, এটা আপনি আল্লাহর লগে নিজে নিজে করে দিন। পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন। আল্লাহ পাক কথাগুলো বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এজন্য আপনাদের করবেন না, এই যে ফরজ, হ্যাঁ, এটা আপনারা জানেন কিছু? আপনি সামনে হ্যাঁ, ওই যে আমাদের যে এই যে এখানে ফরাদ ভাই আর্থিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত। আগে একটা চাকরি বাকরি করতো, এখন চাকরি বাকরিও করে না। ওই যে মাঝে মধ্যে পেয়ারা আনে, আনারস আনে, এগুলো বিক্রি করে। এই বিক্রি করার কিছুদিন আগে দেখলাম যে ভ্যানটা ছিল, ভ্যানটা করে লয়ে গেছে। এই একটা অবস্থা। ওনার আম্মা জান মারা গেছে গত এই সপ্তাহে, তো মারা গেছে। তো মারা গেছে, এখন আর্থিকভাবে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তো সমাজ থেকে, সমাজের যারা মুরব্বী আছে, ওনারা বলছেন যে ওনার জন্য কিছু একটু যদি আপনারা, ওই মসজিদে মনে করা হবে, এখানে আমরা যারা যে আছে যেভাবে যতটুকু পারি এতটুকু আমরা এই যে ছাত্ররা উঠো,